कर दो पावन हृदय तन मन, आ जाओ दिल में मेरे। हे पावन आत्मा, दे दो दान महान, दे दो कृपा वरदान। पावन आत्मा, आ जाओ दिल में मेरे, कर दो पावन हृदय तन मन, आ जाओ दिल में मेरे। খ্রিস্ট যিশুর আরাধ্য নামে স্বাগত জানাই, প্রার্থনা করি। প্রিয়জনেরা, আজকে আমরা অনেক পিতামাতাদের জন্য প্রার্থনা করি। আজকে ক্লাস হচ্ছে পিতামাতাদের জন্য, যারা নিজের বাড়ির ব্যাপারে অথবা নিজের ছেলেমেয়েদের জন্য অনেক দুঃখিত আছে, অনেক চিন্তিত আছে, ওরা কাঁদছে। একজন ফোন করে বলল, আমার মেয়ের জন্য প্রার্থনা করো, সে এখন কারাগারে আছে, জেইলে আছে, ওকে বের করতে। আরেকজন বলল, ফাদার আমার ছেলের জন্য প্রার্থনা করি, এমন একটা নেশা, সব রকম নেশা করে এখন পাগল হয়ে গেছে, ঘর থেকে বের হচ্ছে না, ওদের নিয়ে আমি কি করব? একটাই সন্তান, এই সন্তান নিয়ে আমি কি করব? আরেকজন দম্পতি এসে বলল, আমরা এখন অনুভব করি জীবনে একটা বড় অসুবিধার মধ্যে পড়েছি, কারণ আমরা ভাবছিলাম সন্তান সন্ততি নেবই না। এখন আমাদের চারিদিকে অবরোধ করা হচ্ছে, সম্পত্তি লুট করার জন্য অনেক ব্যক্তিরা পরিশ্রম করছে, আমাদের জায়গাতে আমাদের অত্যাচার করা হচ্ছে। এরকম অনেক ব্যক্তিরা নিজের পরিবারের জন্য, নিজের সন্তানের জন্য চিন্তিত হয়ে আসছে। কখনো কখনো এই জীবনের রাস্তায় আমরা ভুলে যাই কি জানো, আমাদের ছেলেমেয়েদের ঈশ্বরের শিক্ষায় মানুষ করতে এবং আমরা প্রভুর বাণী মতো জীবনযাপন করতে। আমরা যখন অজানায় থাকে তখন আমরা চিন্তা করছি, আমাদের মনের চিন্তা ভাবনা শয়তান অনেকবার ধরে রাখছে। আমাদের বলবে এখনটা না, এখন অনেক খরচা, অনেক কষ্ট আছে, আমরা কোনোরকম পায়ে দাঁড়াই বলে পরস্পর চিন্তা করে। শয়তানের চিন্তায় অনেক ব্যক্তিরা বিবাহ জীবনের বার্ধক্য দশায় মধ্যাহ্নকালে প্রচুর পরিমাণে দুঃখ ভোগ করে। এরা আগেও আনন্দ পাচ্ছে না, এখনও আনন্দ পাচ্ছে না। প্রিয়জনেরা, বাইবেলে এই দুটি পিতামাতার কথাটা স্মরণ করে আমরা আজকে পিতামাতার জন্য প্রার্থনা করি। বাইবেলে দুটি পিতামাতার কথা বলছে, একটা আমরা শুনব। প্রথম সামুয়েল অধ্যায় 2, প্রথম সামুয়েল অধ্যায় 2, সেখানে আমি তোমাদের পদসংখ্যা 12 থেকে শোনাই। প্রথম সামুয়েল অধ্যায় 2, 12 থেকে বচনটা শুনি। এলির 2 ছেলে পাষণ্ডই ছিল। তাহলে এলিকে ঈশ্বরের মহান পুরোহিত, প্রথম প্রবক্তা। এলি প্রবক্তা ইসরায়েলের মহান একটা নেতা ছিল, বলি অর্পণ করার জন্য বেছে নেওয়া একটা পুরোহিত। একাই ছিল বলে খুবই কাজে ব্যস্ত ছিল। এদিক ওদিক জনগণ তাকে ডাকে, নানা জায়গাতে যায়, তাদের জন্য বলি অর্পণ করে, প্রার্থনা করে, পরিচালনা করে মিশা। তারপরে বাড়ি আসছে। বাড়ি এসে বলির অংশ, বলি মাংস তার ছেলেমেয়েরা খায়, তার বাড়ির লোকরা খায়, তারা বড় হয়ে গেছে। কিন্তু এইলি তার 2টি ছেলের জন্য সময় দিতে পারেনি। এইলি বংশবৃদ্ধি করতে চেষ্টা করেনি। 2টি ছেলেকে মাত্র জন্ম দিল, জন্ম দেওয়া 2টি ছেলেকে দেখাশোনা করতে পারেনি। বাড়িতে প্রচুর খাবার, প্রচুর আশীর্বাদ আছে, অভাব নেই, কারণ পুরোহিত হিসাবে কাজ করলে পুরোহিতের অংশ তাদের পাওয়া যায়।
তার জন্য অসুবিধা নেই, অভাবও নেই। তাই এই এলির দুটি ছেলে, তারা বাইবেল বলছে পাষণ্ডই ছিল। এলির দুটি ছেলে পাষণ্ডই ছিল, তারা প্রভুকে মানত না। লোকদের প্রতি এই যাজকদের ব্যবহার এরূপ ছিল, কেউ বলি দিতে এলে যখন তার পশু মাংস সিদ্ধ করা হতো, তখন যাজকের স্বাক্ষর ত্রিকণ্টক একটা শুলও হাতে করে আসত এবং কড়াই বা হাঁড়ি বা মালসা বা পাত্রে তা দ্বারা খোপ দিয়ে তাতে যা উঠত তা সবই যাজক নিজের জন্য দাবি করত। ইসরায়েলের যত লোক সেখানে সেই শিলহাতে আসত, তাদের সকলের প্রতি এই ছিল তাদের ব্যবহার। তারা চর্বি পড়ার আগে যাজকের চাকর এসে যে বলি দিচ্ছিল তাকে বলতো, যাজকের জন্য আমাকে কাঁচা মাংস দাও, তিনি তা জলসে খাবে। তোমার কাছ থেকে তিনি সিদ্ধ মাংস নেবে না, কেবল কাঁচাই নেবে। লোকটি যদি উত্তর দিত, আগে চর্বি পড়া হোক, পরে যত খুশি সবই নিয়ে যাও, তখন চাকরটি প্রত্যুত্তরে বলতো, না, এক্ষুনি দাও, নইলে তা জোর করে নেব। এইভাবে প্রভুর দৃষ্টিতে ওই যুবকদের পাপ খুবই ভারী ছিল, কারণ তারা প্রভুর নৈবেদ্য অসম্মান করত। এটা মাত্র না, এই অসম্মান করা মাত্র না, এলির দুটি ছেলে আরও খারাপ কাজ করত। যেমন কি জানো, বলি অর্পণ করা আসা ব্যক্তিদের সঙ্গে ও টেম্পল শুশ্রূষা করে থাকা মেয়েদের সঙ্গে খারাপ কাজ করত, ব্যভিচারের কাজ করত। এই বিষয়ে বাবাকে জানালেন। লোকেরা এসে বললেন, অধ্যায় 2 পদসংখ্যা 22, শুনবে। এলি খুবই বৃদ্ধ ছিলেন এবং ইসরায়েলের প্রতি তার ছেলেরা কেমন ব্যবহার করত এবং সাক্ষাৎ তাবরদারে যে স্ত্রীলোকেরা সেবায় নিযুক্ত তাদের সঙ্গে তারা যেমন মিলন হতো, সেই সমস্ত কথা তার কানে আসতো। বাবা জানতে পেরেছে ছেলেরা ব্যভিচার করছে। ছেলেরা বলি মাংস পড়বার আগে, চর্বি পড়বার আগে মাংস নিয়ে গেছে, খাচ্ছে, কাঁচা মাংস খাচ্ছে, এসব শোনা যাচ্ছে। এলি তাদের সংশোধন করলেও এখন শোনে না। আজকে অনেক পিতামাতারা তার ছেলে মেয়েদের এখন সংশোধন করে, তারা শোনে না। এই দৃষ্টান্ত এখানে শোনা যাচ্ছে। তাদের সঙ্গে তারা যে মিলন করত, এই সমস্ত কথা তার কানে আসতো। তিনি তাদের বললেন, তোমরা এমন ব্যবহার করছো কেন? আমি তো সমস্ত লোকদের মুখে তোমাদের জঘন্য আচরণের কথা শুনতে পাচ্ছি। না সন্তান আমার, না 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 না, তোমাদের বিষয়ে আমি যা শুনি তা ভালো না। তোমরা তো প্রভুর জনগণকে পথভ্রষ্টই করছো। মানুষের বিরুদ্ধে পাপ করলে পরমেশ্বর তার পক্ষে বিচার করতেও পারেন, কিন্তু মানুষ প্রভুর বিরুদ্ধেই পাপ করলে কে তার হয়ে প্রার্থনা করবে? প্রভুর বিরুদ্ধেই পাপ করে, কিন্তু তবুও তারা পিতার কথায় কান দিত না। দেখেছিলে, বাবা বলছে শুনে না। এখন শোনার বয়সটা পার হয়ে গেছে, এখন ছেলে মেয়েরা শোনে না। আজকে এলির এই দুটো ছেলের কথা মাত্র না, ফিনাহাস এবং হোফনি তাদের নাম, এদের কথা মাত্র না, আজকে অনেক পিতামাতারও কথা এটা আছে। ছেলেরা কথা শোনে না, বাবাকে হুমকি দেয়। তেমন দুঃখিত পিতামাতাদের জন্য আজকে আমরা প্রার্থনা করছি আজকে, যে ছেলেরা কথা শুনে না, এরা বাবাকে হুমকি দিচ্ছে, ভয় দেখাচ্ছে, অথবা অন্যত্র আচরণ করছে। এমন পিতামাতার সামনেও অনুচিত কাজ, অশুদ্ধি, অপবিত্র কাজও করে।
তেমনই ব্যবহার পর্যন্ত শোনা গেল। প্রিয়জনেরা, এইলি দুটি ছেলে পাষণ্ডী ছিল, এইলি বংশবৃদ্ধি করে দেয়নি। যদি 10টা ছেলে মেয়ে থাকতো এরকম করতো না। যদি একটা সময় দিত, ছোট্টবেলায় সময় দিত তাদের, ঈশ্বর ভয়ে মানুষ করত, তাহলে তা হতো না। উদাহরণ, আর একটা পিতামাতার কথা বলছে, তখন আপনারা জানতে পারবেন ঈশ্বর ভয়ে তাদের মানুষ করেছে। এটা হচ্ছে দানিয়েলের গ্রন্থ 13 অধ্যায় লেখা সুসান্নার কথা, আপনারা জানেন। দানিয়েল 13 অধ্যায় প্রধান শুনি। বাবিলনে যোয়াকিম নামে একজন লোক বাস করতেন। বাবিলনে আছে যোয়াকিম, এটা হচ্ছে ইসরায়েল জনকে বন্দি দশায় বাবিলনে নিয়ে যাওয়া হলো, জানেন। ওই এখন বাবিলনে বাস করছে, সেখানে একজন, তার নাম হচ্ছে যোয়াকিম। তিনি সুজান্না নামে একজন স্ত্রীলোককে বিবাহ করেছিলেন, একটা ইহুদি মেয়েকে বিয়ে করেছিলেন। এই সুসান্না ছিলেন খিলকিয়ার কন্যা, ওর বাবার কথা বলছে। তিনি ছিলেন পরম সুন্দরী একটা মেয়ে, মানে হচ্ছে ভালো দেখতে, গঠনগুলো ভালো, এবং প্রভুভীর এক নারী, ঈশ্বর ভয় করা একটা নারী ছিলেন। তার পিতামাতা, এই বার্তাটা শুনবে, ধার্মিক মানুষ ছিলেন। বাবা মা কীরকম ছিলেন? ধার্মিক মানুষ ছিলেন, মানে হচ্ছে ঈশ্বর ভীরু মানুষ ছিলেন। পিতামাতারা ঈশ্বর ভীরু ধার্মিক মানুষ ছিলেন। কন্যাটিকে তারা মোশির বিধান অনুসারে গড়ে তুলেছিলেন, মানে হচ্ছে ছোট্টবেলা থেকে বাইবেল অনুসারে তাদের শিখিয়েছিলেন, মানুষ করেছিলেন। এখন আগেরটা কথা কি, পুরোহিত হলেও তার ছেলেদের বংশবৃদ্ধিও করে দেয়নি। দ্বিতীয় হচ্ছে ছেলেদের ঈশ্বর ভয়ে মানুষ করায়নি, ওদের ঈশ্বর ভয় শিখিয়ে দেয়নি, ঈশ্বরের বাণী অনুসারে শিখায়নি। এরা বড় হওয়ার পরে বাবা তাকে শিখাতে চেষ্টা করছে, ওরা এখন মানছে না। শুনছ, বড় হওয়ার পরে বাবা চেষ্টা করলে পারছে না। এই কন্যাটি ছোট্টবেলা লেখা আছে, কন্যাটিকে তার মুসির বিধান অনুসারে, কন্যাটিকে তারা মুসির বিধান অনুসারে গড়ে তুলেছিলেন। যোয়াকিম খুবই সুধনী ছিলেন। বাড়ির পাশে তার এক বাগান ছিল এবং অন্য সকলের চেয়ে মহা সম্মানের পাত্র বলে গণ্য হওয়া ইহুদিরা তার কাছে আসতো যেত। মানে হচ্ছে ভালো ছেলে, ভালো ব্যক্তি, মানে হচ্ছে মেয়ে একদম ভালো একটা ধনী মানুষকে বিবাহ করতেও কৃপা পেয়েছে, স্বভাবও ভালো। এইবার এই ধনী মানুষের বাড়িতে অনেক ব্যক্তি যাওয়া আসা করতো। এবং মেয়ে জানে এটা কী হলো, এখানে দুটো বিচারকের কথা বলছে। বিচারক, দেশের বিচারপতি, মানে হচ্ছে ন্যায় পালন করা ব্যক্তি, জাজেস। এরা সুসান্নার বাড়িতে, যোয়াকিমের বাড়িতে আসতো। এরা আসার একটা কারণ ছিল, ন্যায় বিচারের জন্য নয়। সেখানে এই সুসান্না পরম সুন্দরী ছিল। সুন্দরী থাকায় তারা সেই নারীকে দেখত, সুসান্নাকে দেখত, দেখে তার মধ্যে কামনায় বাসনায় পড়ল। The two elders who used to watch her every day as she came in to take her walk gradually began to desire her. They threw reasons aside, make no effort to turn their eyes to heaven and forgetting the demands of virtue. তারা জীবনে সব কিছু ভুলে যায়, ঈশ্বর ভয় নেই, প্রভুর দিকে দৃষ্টি রাখে না, এই রূপবতী নারীর দিকে দৃষ্টি রাখে। তারা দুজনে একই রূপে অন্য মেয়েদের সঙ্গেও এরকম ব্যবহার করত। তারা চুপ করলো, কিন্তু সুসান্নাকে কামনা করলো। তারা সুসান্নাকে ধরার জন্য একটা সুযোগ অর্থ পেয়েছে। তারা দেখতে পেল, তারা চলে যাওয়ার পর সুসান্না বাগানে গিয়ে স্নান করছে, দুপুরের স্নান, তারপরে খাবার। এরা কী করলেন, আজকে খাবো না বলে ওরা চলে গেলে বাগানের ভিতরে লুকিয়ে থাকলো। ওরা জানতো না, মেয়ে জানতো না, বিচারক চলে গেছে বলে সুসান্না ঘর থেকে বের হয়ে স্নান করতে আসছে। শেষ সময় অনুচারীদের ও পাঠিয়ে দিত, তোমরা যাও, আমরা একটা স্নান করি।
দরজা বন্ধ করে দাও, দরজা বন্ধ, বাইরে থেকে বন্ধ করে চলে গেল। কি হলো? এই সময় এই দুটো বিচারক উঠে এসে বলল, দেখো কেউ আমাদের এখন দেখতে পাচ্ছে না, আমরা তোমাকে খুবই কামনা করছি, আমাদের সঙ্গে ধরা দাও। বচনটা শুনবে, বচন এটা আমি তোমায় শোনাচ্ছি। দেখো বাগানের সমস্ত দরজা এখন বন্ধ। দানিয়েলের গ্রন্থ অধ্যায় 13 বচন 20 থেকে। কেউই আমাদের দেখতে পারে না, আর আমরা যে তোমাকে খুবই কামনা করছি, রাজি হো, আমাদের কাছে ধরা দাও। তুমি রাজি না হলে আমরা তোমার বিরুদ্ধে এই অভিযোগ তুলব যে তোমার সঙ্গে একজন যুবক ছিল বলে তুমি অনুচারণীদের বের করে দিয়েছ। সুসানা কাঁদতে কাঁদতে বললেন, আমি তো সব দিক দিয়ে বিপদে আছি, আমি রাজি হলে আমার জন্য মৃত্যু, কারণ ব্যভিচার করলে মেরে ফেলতে হবে। রাজি না হলে আপনার হাত থেকে রেখাই নেই, আপনার হাতে মৃত্যু, আপনারা আমাকে মিথ্যা কথা বলে মেরে ফেলবে। কিন্তু প্রভুর সামনে পাপ করার চেয়ে নিরপরাধী হয়ে আপনাদের হাতে পড়া আমার পক্ষে শ্রেয়। এই নারী খুবই একটা দুর্ঘটনা, মানে বলছে হ্যাঁ বললেও না বললেও প্রশ্ন আছে, হ্যাঁ বললেও না বললেও ধরা যাবে। হ্যাঁ বললে বেবিজারে কাজে ও সুসানাকে মেরে ফেলবে, ওরা যতটুকু খুশি অত দিনে এসে বেবিজার করবে, ভয় দেখাবে, তারপরে তাকে মেরে ফেলবে। সুসানাটা জানতে পেরেছে, না রাজি না হলেও তারা মিথ্যা কথা বলে তাকে মেরে ফেলবে, সেটাও মৃত্যু সুনিশ্চিত। তখন সুসানাকে বলেছে যেন, না প্রভুর দৃষ্টিতে আমি পাপ করব না, কারণ আমার ঈশ্বর ভীরু, আমি ঈশ্বর ভীরু, ঈশ্বর ভীরু। তার জন্য সুসান্না চিৎকার করলেন, প্রবীণরাও চিৎকার করলো, কে ধরে নিয়ে আসলো, জবাকের হাতে দিল, পরদিন এসে বিচার করলো, বিচারের সময় বললো ওকে মেরে ফেলতে হবে, আর পাথর ছেড়ে মেরে ফেলা নিয়ে যাওয়া হলো। কিন্তু সুসান্না পাপ করলো না, পরিস্থিতি কত খারাপ হোক না কেন পাপ করলো না। যে আগেরটা পরিস্থিতি ভালো থাকা সত্ত্বেও ওরা পাপ করা বন্ধ করছে না। কারা? এলির দুটি সন্তান পিনাহাস এবং হফনি। শুনছে, পিনাহাস এবং হফনি পাপ করা বন্ধ করছে না, ঈশ্বর ভয় নেই, তাই বিচার করছে, বলি অপমান করছে। বাবা বললে শুনে না, বাবা কথা বললেও ছেলেরা শুনে না। বাবা বললো, বকলো, এটা ওরকম করতে নেই বলুন, ওরা মানছে না। বাবা কি করবে? বাবা কষ্ট পেল, বাবা চুপ করলো। তখন কি হলো? ঈশ্বরের দর্শন আর হলো না, ঈশ্বরের দর্শন আর নেই। এলি বড় হতে থাকে, সামুয়েল তার বাড়িতে এসে পুরোহিতের কাজ করতে শুরু হয়েছে। তার দুটো ছেলে পুরোহিত ছিল, কিন্তু ওরা করছে না। তখন ঈশ্বর বলেছেন, কেন তুমি আমার চেয়ে তোমার ছেলেদের সম্মান করছো? এ কথাটা কান দিয়ে শুনবেন। প্রথম সামুয়েল অধ্যায় 2 বচন 29 থেকে শোনাই। তাই আমি তোমাদের আমার আবাসে যা উৎসর্গ করতে আজ্ঞা করেছি, আমার সেই বলি, সেই নৈবেদ্যগুলো তোমরা কেন পায়ে মাড়িয়ে দিচ্ছ, এবং তুমি কেন আমার চেয়ে তোমার ছেলেদের প্রতি বেশি সম্মান দেখাচ্ছ? আজকে এই কষ্টটা অনেক পিতামাতার আছে, ঈশ্বরের চেয়ে ছেলে মেয়েদের বেশি সম্মান দেখায়। উদাহরণ, রবিবার দিন মিশা করতে, প্রার্থনা করতে এবং ঈশ্বরের বচন শিখতে সমর্পিত দিন। সেই দিনে পিতামাতারা কি বলবে? ছেলে মেয়েকে টিউশনে পাঠাবে। ঈশ্বরের চেয়ে ছেলে মেয়েকে বেশি সম্মান করে। আমি একদিন একটা মহিলাকে বললাম, তুমি তোমার সমস্যা থেকে মুক্তি পেতে চাইলে বাইবেল পড়ো। তখন তার মা, মেয়ে তো বিবাহিতা, তার মাকে বলেছেন, ফাদার ওখানে বাইবেল পড়া যাবে না। কেন? ও তো পাকিস্তানে একজনকে বিয়ে করেছে, সেখানে বাইবেল পড়লে ওরা পছন্দ করছে না। ও তখন আমি জিজ্ঞাসা করলাম, দেখো ও খ্রিস্টানকে বিয়ে করেছ, কিন্তু অনুমতি পেয়ে চার্চে বিয়ে করেছ? না ফাদার, বাড়িতে বিয়ে। তাহলে এটা পাপ তো। কি করা যায় ফাদার?
কাকে সম্মান করছে? মেয়েকে। কার আজ্ঞা লঙ্ঘন করছে? প্রভুরই আজ্ঞা। প্রভুরই আজ্ঞাটা কী ছিল? প্রভুরই আজ্ঞা ছিল দুটোই। একটা হচ্ছে আমরা তবিতের গ্রন্থ থেকে জানা যায়। তবিতের গ্রন্থ অধ্যায় 4:12 পদ আপনি কান দিয়ে একটু শুনবেন। তবিত অধ্যায় 4:12 তোমাদের শোনাচ্ছি, শুনবেন। সন্তান সমস্ত অনৈতিক আচরণ এড়িয়ে চলো। এমন বধূকে বেছে নাও যে তোমার পিতার বংশের মানুষ। বিজাতীয় স্ত্রীলোককে নিও না, অর্থাৎ এমন স্ত্রীলোককে নিও না যে তোমার পিতার গোষ্ঠীর মানুষ নয়, কেননা আমরা নবীদেরই সন্তান। আদি থেকে যারা আমাদের পিতৃপুরুষ, সেই নোয়া, আব্রাহাম, ইসায়াক ও যাকবের কথা স্মরণ করো। তারা সকলে তাদের কুটুম্বের স্ত্রীলোককে বিবাহ করলেন, তাদের সন্তানদের মধ্যে আশিস প্রাপ্ত হলেন এবং তাদের বংশ পৃথিবীর উত্তরাধিকারী হবে। দেখো, বংশ পৃথিবীর উত্তরাধিকারী হচ্ছে, সন্তান সন্ততি আশীর্বাদ পাচ্ছে। কান দিয়ে শুনবে, তাদের বংশ আশীর্বাদ পাচ্ছে, পৃথিবীর উত্তরাধিকারী হচ্ছে। সব দিকে উন্নতি হচ্ছে। কখন? তোমরা বিজাতীয় স্ত্রীকে বিবাহ করো না, এটা লঙ্ঘন করছে। আবার দ্বিতীয় করিন্থীয় অধ্যায় 6:14-18 সেখানে লেখা আছে কি জানো? সেখানে বলছে, তোমরা অবিশ্বাসীদের সঙ্গে অসংগত জোয়ালের আবদ্ধ করতে দিও না। ধর্মে অধর্মে পরস্পর কি সহভাগিতা আছে? তোমরা কখনো এই আচরণে অবিশ্বাস সঙ্গে মিলবে না। আমি তোমায় শোনাচ্ছি, ধর্ম অধর্মে পরস্পর কি সহভাগিতা আছে? অন্ধকারের সঙ্গে আলোর কি বাকি সহভাগিতা? বেলিয়ারের সঙ্গে খ্রিস্টের কি মিল? বিশ্বাসের সঙ্গে অবিশ্বাসের বাকি যোগাযোগ? দেবমূর্তিগুলোর সঙ্গে ঈশ্বরের মন্দিরে কি আপোষ? আমরা তো জীবনে ঈশ্বরের মন্দির। ঈশ্বর নিজে তো বলেছিলেন, আমি তাদের মাঝখানে আমার আপন আবাস স্থাপন করবো, তাদের মধ্যে গমন আগমন করব, আমি হব তাদের আপন পরমেশ্বর, তারা হব আমার আপন জনগণ। সুতরাং তোমরা ওদের ছেড়ে চলে এসো, তাদের কাছে আলাদা থাকো, একথা বলছেন প্রভু। এবং ওষুধে কিছু স্পর্শ করো না, তবে আমি তোমাদের গ্রহণ করে নেব এবং আমি তোমাদের কাছে হব পিতার মতো, তোমরা আমার কাছে হবে পুত্রকন্যার মতো। সর্বশক্তিমান প্রভু কথা বলছে। মানে হচ্ছে এখন ঈশ্বর কথা বলছে, অবিশ্বাসের সঙ্গে যাবে না। কিন্তু এই মা কি বলেছেন? যাচ্ছে, না করলো না, শাসনও করলো না। যদিও যায়, ওকে বিশ্বাসে আনয়ন করতে না, বিশ্বাস করতে চায় না, তবে চার্চে অনুমোদিতে, চার্চে বিবাহ আশ্রয় করাতে ও চাইল না। তখন মানুষের সম্মান গ্রহণ করছে, ঈশ্বরকে অপমানও করে। পরে কি করলো? এই বংশে অসুবিধা হয়ে যায়, স্বামী তার প্রতি আকর্ষিত হচ্ছে না, অন্য নারী পিছনে যায়, সেখানে সংসার করছে, এই ঝগড়া করছে, অশান্তি করছে, দুঃখ ভোগ করছে, মরণের চাইছে, অনেক বিপদ। প্রিয়জন, এলির মতো নিজের সন্তানের চেয়ে ঈশ্বরকে সম্মান করতে হতো, কিন্তু এলি ঈশ্বরকে চেয়ে নিজের ছেলে মেয়েদের বেশি সম্মান করেছে। আজকে তাই হচ্ছে। ঠিক হলো, ছেলেদের শাসনও করতে চায় না। ও বাচ্চা তো ফাদার, ও বাচ্চা তো, বাচ্চা বয়সেও বাড়নি দিয়ে শাসন করতে হতো, কিন্তু বাচ্চা হচ্ছে বলে ছেড়ে দিচ্ছে। ও বড় হলে ঠিক হয়ে যাবে ফাদার, বড় হলে ঠিক হয়ে যাবে, কিন্তু বড় হচ্ছে ঠিকই হচ্ছে না। শুনছো, বড় হলেও ঠিক হচ্ছে না। প্রিয়জন, তোমরা জানো না যে আমরা শাসন করার সময় শাসন করতে হবে, উদ্বোধন করার সময় উদ্বোধন করতে হবে, ঈশ্বর ভয়ে মানুষ করতে হবে। ঈশ্বর ভয়ে মানে ঈশ্বরের শিক্ষায়। কিন্তু আমরা অনেকবার উল্টা করি। কি হচ্ছে জানো? এর ফলে যখন এরা একটু বড় হয়ে বিপদে পড়ে যায়। তাই বাইবেল আজকে শিক্ষাচ্ছে, তোমরা কেন আমার চেয়ে পুত্র সন্তানকে সম্মান করছো? এলি এই বিষয়ে ভুল করলো, পরে তার ছেলেদের ঠিক করতে পারেনি,
ছেলেরা কুকর্ম করে থাকলো, তারপরে ছেলেরা দুজনে একই দিনে মারা গেল, যুদ্ধে মারা গেল। এবং তা মাত্র না, তার ছেলে বউ যখন ফিনেহাসের স্ত্রী, মনে হচ্ছে ফিনেহাসের স্ত্রী মনে হচ্ছে প্রসব যন্ত্রণায় ভুগছিল, তখন বাচ্চাকে জন্ম দিতে দিতে স্ত্রী মারা গেল, স্বামী মারা গেল, বাবা মারা গেল। কত দুর্ঘটনার পর দুর্ঘটনা করে আসছে। অনেকবার পিতামাতারা চাকরির জন্য বাচ্চাদের মানুষ করতে ভুলে যায়। এটা চাকরির জন্য সময় দিয়েছে। ওরা বলছে কি জানেন, পয়সা না পেলে কী করে খাবো ফাদার, কী করে মানুষ করে, কী করে পড়াবো, পয়সার জন্য পয়সা তো দরকার, সবাই ঠিকই বলছে। কিন্তু তোমরা ভুলে না যেতে হবে কি, পয়সা টাকা সত্ত্বেও ছেলেদের ভবিষ্যৎ না হলে কার জন্য পয়সা হবে, কার জন্য খরচ হবে, কার কাছে সঁপে দেবে। একদিন আমার কাছে দম্পতি এসে বলল, আমাদের বাড়িতে অনেক বসে আমাদের বাবারা দাদারা আমাদের জমি কেড়ে নিতে চেষ্টা করছে ফাদার, কারণ আমাদের ছেলে মেয়ে নেই। তখন আমি জিজ্ঞাসা করলাম, কেন ছেলে মেয়ে নিচ্ছে না? ফাদার, আমি একটু গান ফিল্মগুলো করছি, সময় নেই। ও, তা স্ত্রী কি বললো, আমি একটু প্রফেসরের কাজ করছি, টাইম নেই। দুজনে কাজ, দুজনে পয়সা, দুজনে ঘর বানালো, এখন দুজনে বিপদে আছে। কারণ এরা ভুলে গেছে কর্তব্য। যিশু মানুষের সৃষ্টি করেছেন একটা বংশ বানাবার জন্য, সেটা তারা ভুলে গেছে। মালাকি গ্রন্থে লেখা আছে, স্বামী স্ত্রীর কাছে ঈশ্বর কি চাইছে? একটা বংশ ছাড়া, একটা বংশ বানানোর জন্য, একটা বংশ ছাড়া আর কি চাইছে ঈশ্বর আপনার থেকে? একটা বংশ, একটা ছেলে মাত্র থাকলে বংশ হবে না। আমি তো শোনাচ্ছি, মালাকি গ্রন্থ অধ্যায় 2-তে লেখা আছে, তিনি কি মাংস ও প্রাণবায়ু বিশিষ্ট অনন্য এক ব্যক্তিত্বকে গড়েননি? এই অনন্য ব্যক্তিত্ব পরমেশ্বরের কাছ থেকে একটা বংশ ছাড়া আর কিসের অন্বেষণ করে? মালাকি অধ্যায় 2 পদসংখ্যা 13 থেকে আপনি 16 পর্যন্ত এটা পড়বে। সেখানে একটা বংশ চাইছে, কিন্তু বংশ হচ্ছে না। বংশ, একটা মা আমাকে বারবার বিরক্ত করে, আমার ছেলের জন্য পাত্রী খুঁজে দাও ফাদার বলছে। হ্যাঁ বললাম, প্রার্থনা করছি। ফাদার কোনো পাত্রী খুঁজে পেলে ছেলে পছন্দ করছে না, তাহলে কি করব? আমি তামাশারূপে মনে মনে বলছি, একটা মাত্র পাত্রী আছে, ভালো স্বভাব আছে, কিন্তু অন্য একটা পুরুষ তাকে বিয়ে করলো, তার নাম হচ্ছে মামারিয়া। কোনো নিষ্কলঙ্ক, কোনো ভাবিন একটা মাত্র আছে, সেটাকে একদিন বিয়ে করে নিল, আর কেউ নেই। প্রিয়জন, এই মা জানতো না যে যখন একটাই ছেলেকে জন্ম দিলে, সেই সময়ে ও জানতো না কালকে ছেলের জন্য একটা পাত্রী দরকার। পাত্রী কী করে পাবে? ঈশ্বর একটা বচন আছে, তুমি দাও তোমাদের দেওয়া হবে। মানে হচ্ছে, তুমি একটা মেয়ে বাচ্চাকে জন্ম দিয়ে ওকে অন্য পুরুষের জন্য বিবাহ করে দাও, তখন তোমার ছেলের জন্য অন্য কারো কাছ থেকে একটা মেয়ে পাবে। এখন ও মেয়ে নেই, তা মেয়েও পাচ্ছে না। মানে হচ্ছে, অনেক পরিবারের মধ্যে এই দুঃখ, পিতামাতাদের মধ্যে দুঃখ আছে। এই দুঃখ নিয়ে আমি প্রার্থনা করছি আজকে, পিতামাতাদের জন্য প্রার্থনা করছি, যেন এই দুঃখ দূর করতে যেন পারে। প্রভু যেন আমাদের প্রার্থনা সাড়া দেয়, আমাদের বংশ আশীর্বাদ করে। আমরা একটা বংশ চাই, একটা বংশ, প্রভুর কাছে একটা বংশ যেন চাই, একটা বংশ যেন আমরা সৃষ্টি করতে পারি। এই বংশ, যাকবের বংশ তো ইসরায়েল রাজ্য, বংশ সৃষ্টি করতে পারে। প্রিয়জনেরা, এর অভাবে ঘাস জমিতে যে রূপে গজে, বীজ যদি না বুনলে, সেই রূপে সন্তানের সংখ্যা না বাড়লে অন্ধকারের শক্তির সংখ্যা বেড়ে যায়, বন্য জন্তুর সংখ্যা ভোগরে বেড়ে যায়। তা অমিলের কারণ হয়, অশান্তির কারণ হয়, বিনাশেরও কারণ হতে পারে।
হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। তা প্রিয়জনেরা, এই কথা মনে রাখতে পিতামাতার এখন প্রার্থনা করো। কেন আমি বলছি, আপনার এখন কিছু করা যায় না, করতে পারে, আপনার সময় এটা পার হয়ে গেছে, কিন্তু আপনি যদি প্রার্থনায় তাকে ঈশ্বর কোথাও কোনো অনুগ্রহ দান করবে, কোথাও ঈশ্বর কাউকে প্রেরণা দেবে যেন সেই বংশবৃদ্ধি করতে এবং তোমার ছেলের জন্য একটা মেয়ে বেছে নিতে করবে। তাই প্রার্থনা তুমি যা চাও ঈশ্বর তা নিষেধ করবেন না, চাও তুমি পাবে। ঈশ্বরের বাণী আছে, খুঁজো খুঁজে পাবে, দরজা খা দাও, তোমাদের জন্য দরজাটি খোলা হবে, দাও তোমাদের দেওয়া হবে, ছেঁকে নেওয়া, ঠাসা ছেঁকে নেওয়া, উপচে পড়া পরিমাপে দেওয়া হবে বলে লোকে চইতে পড়ছি আমরা। মানে হচ্ছে আমরা দিই, আমরা নেবই। প্রিয়জনেরা, আজকে অনেক পিতামাতার আমার সঙ্গে সহস্র হাজার হাজার পরিবারের জন্য প্রার্থনা করি, যাদের সন্তান সন্তান মুশকিল আছে, ছেলে অব্যাহত হচ্ছে, বাবা মার মাথা ভেঙে দেয়, হুমকি দেয়, মানসিক রোগী হয়। এই দিনে কেরালাতে আপনারা শুনেছি কি জানি না, ছেলে বাবার গলা কেটে মেরে ফেলল কয়েকদিন আগে। আর শোনা গেল বাবা মার গলা কেটে মেরে ফেলল, এখানে নিউজে আসছে। এই ঘটনাগুলো বেশি চলছে। তখন একটা পরিবার আমাকে বললো, ফাদার আমার ছেলেকে ঘরে নিয়ে আসবো, একটা এখানে আছে মানসিক রোগীদের রাখা হসপিটালে আছে। আমি বললাম কখনো ঘরে আসবে না, কারণ একবার যখন আসছিল বটি নিয়ে বাবা মাকে কাটতে শুরু করলো, ওরা বাঁচে গেল পালিয়ে গিয়ে, আবার এই স্বভাবটা দেখাবে। আপনি ওকে ক্ষমে রাখো বাড়ি। ফাদার আমাদের ছেলে তো, আমার একটাই ছেলে তো, সেরকম বলে কোনো ফান করতে নেই, কোনো ভাব করতে নেই। যখন আমরা একটাই ছেলে মানসিক রোগী হয়ে থাকে, তাকে প্রার্থনা করে সুস্থ করতে, ঔষধে সুস্থ হলে অসুবিধা নেই, না হলে তুমি ওই রকম হাজার হাজার লক্ষ লক্ষ দম্পতিদের জন্য আজ প্রার্থনা করো যেন তোমার এই দুঃখ বেদনা এটা এমন প্রাশ্চিত্য রূপে সমর্পণ করে বলবে, হাজার হাজার লক্ষ লক্ষ পরিবারের প্রভু এই দুঃখ বেদনা দূর করতে কৃপা দাও, তাদের সন্তান সন্ততি দাও, তাদের পিতামাতাদের আরাম করে দাও। আজকে আমি প্রার্থনা করছি অনেক পিতামাতাদের আরাম করতে, তাদের দুঃখ বেদনা অবসান করতে প্রার্থনা করি, যেন তোমাদের একটাই ছেলে বা একটাই মেয়ে বা দুটোই ছেলে দুটোই মেয়ে, এরা ভবিষ্যতে তোমার আশীর্বাদের পাত্র হতে পারে, তারা যেন প্রভুবীর হয়ে জীবনযাপন করতে যেন পারে। এই উদ্দেশ্যে আমরা প্রভুকে ডেকে আরাধনা শুরু করব। সকলে হাঁটুপাত করি। करूँगा मैं तेरे स्तुति आराधना, करूँगा मैं तेरी स्तुति आराधना, प्रभु तेरी आराधना, प्रभु तेरी आराधना, प्रभु तेरी आराधना, करूँगा तेरी स्तुति आराधना। तूने दुनिया को बनाया, सृष्टि करता प्रभु महान, तूने दुनिया को बनाया, सृष्टि करता प्रभु महान, करूँगा तेरी स्तुति आराधना, करूँगा तेरी स्तुति आराधना, प्रभु तेरी आराधना, प्रभु तेरी आराधना, प्रभु तेरी आराधना। तूने मानव को जीवन दिया, मुक्तिदाता प्रभु महान, तूने मानव को जीवन दिया, मुक्तिदाता प्रभु महान, करूँगा तेरी स्तुति आराधना, करूँगा तेरी स्तुति
আরাধনা। খ্রিস্ট যিশুতে আমার প্রিয়জনেরা, আজকে আমি তোমাদের পিতামাতার জন্য অথবা ছেলেমেয়েদের জন্য দুঃখিত, পিতামাতার জন্য অথবা ভবিষ্যতের জন্য চিন্তিত, ছেলেমেয়েদের বিষয়ে খুবই ব্যস্ত, চিন্তিত অথবা আশঙ্কায় পড়া ব্যক্তির জন্য আমরা ঈশ্বরের এই বাণী দিয়ে প্রার্থনা করছি যেন তোমাদের ছেলেমেয়ে ভালো হতে পারে। বাণী এই যে 2 শামুয়েলে অধ্যায় 7 বচন 28 থেকে বচন 29 পর্যন্ত। এখন হে প্রভু ঈশ্বর, তুমি তো পরমেশ্বর, তোমার বাণী সকল সত্য, এবং এই যে সমস্ত কথা তুমি তোমার এই দাসকে বলছো তা মঙ্গলকর। এখন অনুগ্রহ করে তুমি তোমার এই দাসের কুলকে আশীর্বাদ করো। এই প্রার্থনা আপনার ঘরের জন্য করছি। এখন অনুগ্রহ করে তুমি তোমার এই দাসদের কুলকে আশীর্বাদ করো, তা যেন চিরকাল ধরে তোমার সম্মুখে থাকতে পারে। কারণ তুমি হে প্রভু ঈশ্বর, তুমি তো কথা বলেছ এবং তোমার আশীর্বাদ গুণে তোমার এই দাসের কুল আশিস মণ্ডিত হবে চিরকাল ধরে। প্রভু যিশু, প্রার্থনা করি এই দুঃখিত পিতামাতাদের জন্য, তাদের পরিবারে বংশের জন্য আশীর্বাদ প্রার্থনা করি। দাউদের প্রার্থনা, দাউদের বংশ যেমন চিরকাল ধরে প্রভু সাক্ষাতে চলতে পারে, তেমনি আপনার পরিবার, আপনার ছেলে মেয়ে, আপনার বংশ যারা এই বাণীতে আমাদের সঙ্গে সংযুক্ত অনলাইন দ্বারা, তোমাদের সকল বংশ আশীর্বাদ লাভ করে সমস্ত পাপ বন্ধন, সবচেয়ে বড় বন্ধন আছে পাপের বন্ধন, সেটা কেটে দিতে পারি। পাপের বন্ধন কেটে দিয়ে আমাদের বংশ, আমাদের পরিবার, আমাদের সন্তান সন্ততি বিশুদ্ধ বংশ হয়ে যায়। প্রভু করুণা করো, এই ক্রুশের চিহ্নে আশীর্বাদ করি, তোমার সামনে প্রার্থনা করি এই বংশ, এই ছেলে মেয়ে, এদের বংশ চিরকাল ধরে প্রভু সাক্ষাতে প্রভু করুণা করো, অনুগ্রহ করে তুমি তোমার এই দাসদের কুলকে আশীর্বাদ করো, তার জন্য চিরকাল ধরে, দেখো চিরকাল, অনন্তকাল, যিশু দিদি আগমন পর্যন্ত তোমার সম্মুখে থাকতে পারে। প্রভু, জগতে অনেক প্রলোভনগুলো আসছে, দুঃখ বেদনা আসছে, মোবাইল, ইন্টারনেট, ইমেল, অনেক প্রোগ্রামগুলো ইউটিউবে পাওয়া যাচ্ছে, অনেক জগতের অনেক জিনিসগুলো আমাদের ছেলেমেয়েদের সামনে আছে। প্রিয় যিশু, এই সময়ে তোমার সম্মুখে থাকতে, তোমার চিরকাল ধরে তোমার সম্মুখে থাকতে ছেলে মেয়েদের আশীর্বাদ করো। কারণ তুমি হে প্রভু পরমেশ্বর, তুমি তো কথা বলেছ এবং তোমার আশীর্বাদ গুণে তোমার এই দাসদের কুল, এই ছেলে মেয়েদের কুল আশিস মণ্ডিত হবে চিরকাল। প্রভু এই আশীর্বাদ দান করো, এই সুস্থতা দান করো, এই শান্তি দান করো। আজকে এই পিতামাদের চোখের জল মুছিয়ে দাও, আজকে এই পিতামাতাদের দুঃখ বেদনা দূর করে, দম্পতিদের দুঃখ বেদনা দূর করে দাও। তারা অবিশ্বস্ততার কারণীয়, অন্যান্য কারণীয় স্বগার্থ ব্যক্তিরা আছে, অথবা সন্তানকে জন্ম দিতে পারে না, অথবা সময় শেষ হয়ে গেছে, ছেলে মেয়েদের জন্য খুবই দুঃখিত। আজকে সান্ত্বনা প্রভু তোমাদের দান করে আমাদের প্রার্থনা শুনে লাখো করোড়ো পরিবারকে সান্ত্বনা দিতে, আশীর্বাদ দিতে প্রার্থনা করি। প্রভু যিশু, যে কোনো পরিবারে অশান্তি, অসুবিধা, ছেলেমেয়েদের জন্য কোনো চিন্তা ভাব, ছেলেমেয়েরা মানসিক শারীরিক রোগে অথবা কোনো রোগে আক্রান্ত, তাদের সুস্থতা, এমন মানসিক রোগ হতে পারে, অথবা সূচি ভাই মতো সবসময় কোনো কিছু চিন্তা হয়ে থাকে, তাদের সুস্থতা দান করতে তোমার করুণা কিরণ বর্ষণ করো। প্রভু যিশুর আশীর্বাদ আমাদের পরিবার সুস্থির করে, পিতা ও পুত্র পবিত্র আত্মার নামে আমিন। হে পরম পবিত্র ঐশ্বরী সংস্কার, প্রতি মুহূর্তে প্রশংসা ধন্যবাদ তোমারই হোক। পিতা পুত্র পবিত্র আত্মার জয় হোক। যেমন আদিতে হইতো এখনে তেমনি হয়, এম যুগে যুগে চিরকাল হবে আমেন। সর্বশক্তিমান পরমেশ্বর তোমার সন্ততিদের, তোমার বংশধরদের চিরকাল ধরে কৃপায় রাখতে আজকে আমাদের দুঃখ বেদনার বোঝা প্রভুর ক্রুশে মৃত্যুর সঙ্গে সমর্পণ করি।
আছে আমাদের সব প্রার্থনা ত্যাগ স্বীকার সব কিছু সমর্পণ করে এই আশীর্বাদ যাচনা করে আমাদের সুরক্ষা সুস্বাস্থ্য দান করো, পিতা ও পুত্র পবিত্র আত্মার নামে আমিন। আমাদের ভিডিওগুলো প্রচার করতে, শেয়ার করতে এবং অনেক ব্যক্তির কাছে পৌঁছে দিতে আপনারা সহযোগিতা করবে। আপনারা সকলকে ধন্যবাদ জানাই।